আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসলাম। দেখো কি দিয়ে কি রান্না করি, আর যেমন স্বাদ তেমনই দেখতে সুন্দর, তারপরে খেতে দুর্দান্ত। জাস্ট লুকিং লাইক দ্য ওয়াও। দেখতে থাকো তোমরা। এখানে আমি বড় চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর দেখো প্রতিটা চিংড়ি মাছের ভিতরে ডিম আছে। আর এখন আমি লেবু দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ, একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে আমি 10 মিনিটের জন্য মেখে রাখবো। আমি কি রান্না করতেছি একদম শেষে বলবো, দেখতে থাকো। ভিডিওটা প্রথম দেখবে আর অবশ্যই একটা লাইক দেবে। তারপরে তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, তারপর শেষে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি এটাকে মেখে রেখে দিলাম মাছগুলারে। আমার রান্না করতে কি কি লাগবে দেখো। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি বেরেস্তা, তারপরে দারুচিনি, এলাচি, একটা তেজপাতা, আর 4টা কাঁচামরিচ। তোমরা যেরকম না মানে এই রেসিপিটা শুধু অল্প ঝালই দিতে হয়। এখানে আমি আধা কেজি পোলার চাল ধুয়ে একদম 10 মিনিট রেখে ঝরিয়ে নিয়ে আসছি। এবার আর কথা বাড়াবো না, রান্নায় চলে যাই। এই তেলের ভিতর আমি বেরেস্তা ভেজেছি, তাই আর একটু তেল দিয়ে দেই, কারণ অল্প তেলে হবে না। তেলটা আমি একটু গরম করে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি 1 মিনিট একটু ঘ্রাণ বাই করার একটু গরম হওয়ার জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম পেস্ট কুচি, পেস্টটা একটু বেশি দিব। আমি একটু পেস্ট হালকা লাল করে ভেজে নিলাম, বাদামি কালার করে, বেশি বাদামি করব না। পেস্ট যেন না পুড়ে যায়, আর যেন না একদম কড়া বাদামি কালার না হয়। আমি দিয়ে দিছি এখানে অল্প একটু হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে। আমি হলুদ, মরিচ আর লেবু মাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব। তোমরা আমার রেসিপিটা ফলো করো, তাহলে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, তারপর পরিবারের সবারই খাওয়াবে। এখানে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন একটু আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমি সুন্দর করে মাছগুলো কষিয়ে নিব। আর দিয়ে দিলাম মটরশুঁটি আগে দেওয়ার কারণ মটরশুঁটির ভিতরে একটু লবণ ঢুকবো, তারপরে খেতে তাইলে ভালো লাগবো। আর দিয়ে দিলাম 3টে বড় বড় কাঁচামরিচ। এগুলো আমি একটু ভালো করে হালকা হাফ সিদ্ধ করে নিব। আমার এগুলো হয়ে গেছে কষানো, আর একটু ভালোই হয়েছে। এখন আমি মাছগুলো উঠাই নিব। কোনো রকম যে মাছের একটা গন্ধ না আসে, একদম মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, মাছ তুলে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দেব। তোমরা এতক্ষণ বুঝে গেছো আমি কি রান্না করতেছি। আমি চিংড়ির পোলাও রান্না করতেছি। তোমরা এখানে বাটার বা ঘি দিয়েও রান্না করতে পারো। একটু ভালো করে আমি চালগুলো ভেজে নিব। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন চালের পরিমাণের চেয়ে একটু বেশি আমি পানি দিয়ে দিব। এখানে আমার এই মগটার আমি 1 মগ ফুল চাল নিয়েছি, আধা কেজি। আর এখানে আমি প্রায় 2.5 মগের মতো পানি দিয়ে দেব। যদি 1 মগ বা আধা কেজি পানি হয়, তার চেয়ে ডাবল পানি দিতে হবে, 1 কেজি পানি দিতে হবে, এরকম করে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব।
একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ মাছে লবণ আছে, শুধু আমি চালের জন্য একটু লবণ দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার পানি অনেকটাই শুকিয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি সেই মাছগুলো দিয়ে দিব। তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেই। একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি সবগুলো একদম মাছের সাথে পোলাওর চালের মানে পোলাওর সাথে পুরো মিক্স করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আমি ঢাকনা তুলে এখন একটু আমি একবারই নাড়াচাড়া দিব। আমার পোলাওটা অনেকটাই হয়ে গেছে। আর পোলাও বেশি নাড়াচাড়া দিলে কিন্তু একদম মানে ভেঙে ভেঙে যায়, পোলাওগুলো আস্ত থাকে না। আমার পোলাও কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব, তারপর আমি নামিয়ে নিব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা, আর ফ্যামিলি সবাই নিয়ে খাবে, তারপর তোমরা রান্না করবে। আর আমার মানে চিংড়ি পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফেজ।